এখনই আমাকে একটা বিশেষ কাজে বেরোতে হচ্ছে, ফিরতে দেরি হবে। তোরা আজকের বাজারটা করে নিয়ে আয়। ঠিক আছে পিসেমশাই, কোনো অসুবিধা হবে না। বাজারের ব্যাগটা ওকে দিচ্ছেন ঠিক আছে, কিন্তু টাকাটা আমাকে দেবেন। কেন? ব্যাগটা ও নেবে আর টাকাটা তোকে দেবো কেন? কারণ ও অসাবধানী আর অন্যমনস্ক, হয়তো টাকাটা কোথাও ফেলে দেবে, আর নয়তো কেউ ওর পকেট মেরে দেবে। ব্যাগ হারালে ক্ষতি নেই, টাকা হারালে মুশকিল আছে। ঠিক আছে। দেখলি তো কেমন তোর হাতে ভুসি মাল দিয়ে আসলি মাল নিজে নিলুম। একটা ভালো ফাইটিং সিনেমা এসেছে। কি ব্যাপার রে হাদা, ওখানে আবার কিসের ফাইটিং হচ্ছে রে? কি জানি, দাদা জিজ্ঞেস করে দেখি। আচ্ছা দাদা, ওখানে এত মারপিট কিসের জন্য? আরে এক বেটা পকেট মার নাকি ধরা পড়েছে, তাই সবাই বেটাকে ধোলাই দিচ্ছে। আমিও যাচ্ছি ধোকা লাগাতে। পকেট মার? গেল সপ্তাহে এক বেটা পকেট মার আমাকে একটা দারুণ সিনেমা দেখা থেকে বঞ্চিত করেছিল। টিকিট কাটতে গিয়ে দেখি পকেটের টাকা হাওয়া। তখনই প্রতিজ্ঞা করেছিলাম, কোথাও পকেট মার পেলেই প্রতিশোধ নেব। তুই এখানেই দাঁড়াবো না, আমি বেটাকে দু চার ঘা লাগিয়েই আসছি। ওরে হাদা, গন্ডগোলে যাস না, ফিরে আয়। এই সরে যান সরে যান, আমিও বদমাইশটার মুখে গোটা কয়েক মুষ্টঘাত করে আমার প্রতিজ্ঞা পূরণ করি। এ আবার কে রে? ওটার সংকট নাকি? এটা কেউ লাগা। এটা নির্ঘাত ওটার চেলা, কায়দা করে গুরুকে উদ্ধার করতে এসেছে। তাহলে এটা কেউ আচ্ছা করে দে না। এই বয়সে এই লাইন ধরেছে। বেদনাদায়ক 10 মিনিটের পর। পকেট মার মারতে গিয়ে তোর এই হাল হলো কি করে? পকেট মারের চেলা ভেবে আমার এই হাল করেছে রে বোঝা। পরে বাজারের মধ্যে টাকাটাও ভিড়ের মধ্যে কেউ পকেট মেরে দিয়েছে। বাড়ি গেলে তবে তো। তখন তোকে কত করে বারণ করলুম যে যাস না। এবার বাড়ি ফিরে আমার কাছে সব বৃত্তান্ত শুনলে ওরা তো শুধু তোর এই হাল করে ছেড়ে দিয়েছে, কিন্তু পিসেমশাই তোর ছাল তুলে যেটুকু বাকি আছে সেটুকুও পূরণ করে ফেলবে।